কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 5-6 বছর হয়েছে। তো এইভাবেই চলছে এখন। কি করবো? ভিতরে রড দেওয়া? হ্যাঁ, জায়গায় রড ডাব কাটতাম, বুঝলি, গাছ থেকে গড়িয়ে দিলাম 3টে সেরি দিয়ে। বাড়ি কোথায় তোমার? বাড়ি হাসনাবাদ নদীর ওপর। হাসনাবাদ ওই পারে, মানে ওই এটা প্রধানের সার্টিফিকেট? হ্যাঁ। ঘোষবাড়ি, এটা এটা কোনো ডাক্তারের সার্টিফিকেট? সার্টিফিকেট বলতে এই পাঁচ ডাক্তার দেখাচ্ছেন, এই পাঁচ সমস্যা তো। আচ্ছা, এটা আধার, এটা হচ্ছে আই কার্ড, আধার কার্ড। আধার কার্ড কবির ঢালি। পাঁচ সমস্যা, বুঝলি। আচ্ছা, পায়েও সমস্যা? সমস্যা এই পা আসা। পায়ে কোনো বল নেই? পায়ে বল নেই। এপাটা ভালো না, এপাটা ভালো। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে? বড় মেয়েদের বিয়ে মানে এই অ্যাক্সিডেন্টের আগে বিয়ে হয়েছে না অ্যাক্সিডেন্টের পরে? অ্যাক্সিডেন্টের পরে। জামাই? জামাই রাজমিস্ত্রি কাজ করে। কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 5-6 বছর হয়েছে। তো এইভাবেই চলছে এখন। কি করবো, এমনি আর্থিক অবস্থা নেই। আর মেরুদণ্ডে, বুঝলে, পেছনটা দেখো, মেরুদণ্ডে হাড় লাগে, পাথর কি বলে, রড, স্প্রিং রড হয়ে গেছে। তোমার পাশাও রড দেয়। এই যে এই পাছাতেও না ও থাক, এই এখানে অপারেশন করে রড ঢোকানো। বুঝতে পেরেছি। এই রড আবার বের করে দিতে হবে নাকি? খুব যন্ত্রণা হয়, আর এই ঘাড়ে শীতা যন্ত্রণা হয়, বসে না বিড়ি বাঁধতে পারি আমি, বুঝলো। কিন্তু বসে থাকতে না পারলে তুমি বেড়ি বাঁধে বা কি করবে? তো এখন এই হেঁটে হেঁটেই ঘুরবে? না যদি শোন যাবো, খানিকটা দূর গিয়ে ট্রেন উঠে শোন যাবো। পুরা বাড়ি কোথায়? হাসনাবাদ নদীর ওপার। হাসনাবাদ নদীর ওপারে এসছো কি ট্রেনে? ট্রেন। আর বাচ্চা দুটো বাচ্চা, কি ছেলে নেই একটাও? সেজি একটা ছোট, 11 বছর বয়স। আর একটা মেয়ে? এই মেয়েটা কি ও প্রায় 20 জনের মতো হয়েছে, 14 বছর বয়স। নেশা ভান করবে না, কোনো লটারি টিকিট ফিকিট এইসব যেগুলো বাজে খরচা যারে বলে সেগুলো করবে না। নাও, একটা গাড়ি সরকার থেকে কোনো কিছু একটা গাড়ি ফাড়ি দেয় না? আগে গাড়ি, হ্যাঁ, গাড়ি আমি ব্যক্তিগত কিনি না। ওই 3 চাকার ওই ভ্যান? হ্যান্ডিক্যাপ হ্যাঁ। কিনে দাম 2000 টাকা দেয়। এক মিলিটারি যে চাকরি করতো সে কিনে দিল। আচ্ছা। দিদি দিদি এই মসলান্তপুর, হ্যাঁ সে বুড়ি হাড় ভাঙা বুড়ি, হ্যাঁ, একটা হাড় ভাঙা বুড়ি আছে। সেই জায়গায় আমি হেঁটে চলে বেড়াচ্ছি। আগে হাঁটতে পারতাম না, এটা পাড়া ইয়ে সব অসচ্ছল। আমি বলে উঠতে পারতাম না। সপ্তাহে কদিন বসে হলো? সপ্তাহে শুক্রবারে আর মঙ্গলবারে। পয়সা নেয়? 2 দিন না। এবার ব্যক্তিগত আমি এমনি খেটে খেতাম। আমার বাপটা কেন কি কাজ করতে? ডাব কাটতাম। ডাব কাটা কাজ করতে? ডাবের মাথাতে পড়ে গেল মানে আচ্ছা, জোড়া কেটে। ওই দড়ি যে কোমরে বাঁধে ওইটা কেটে পড়ে? তা দেখে দাদা। আর ওই কেটে নিচে পড়ে গেছিলে, তো বেঁচে আসো বলে এটাই তোমার সৌভাগ্য। ব্যক্তিগত আমি দাঁড়াইলাম, 30 ফুট ওপরে পড়ে গেল। আমাকে বলিনি যে আমি বাপ করবো, বুঝলো। কিন্তু তারপরে এইটা কিভাবে কাজ কাম করতে পারছেন না, যদি আর্থিক অবস্থা ঠিকছে জমি বিক্রি করি, দোকানঘাট করি। হাসনাবাদ কোথায় আর বারাসাত কোথায়? ট্রেনে এসছো? খাওয়া দাওয়া হোটেলে? হোটেলে বলতে শোন যাবো এবার। ও মানে খাওয়া দাওয়া রাস্তায় আর করবে না? পয়সা করি তো সব দিন হয় না, লোকাল এলাকার দিকে গেলে লোকজন ট্রেনে, বুঝলো। সবসময় একটা মানুষের না, বারবার যাওয়াটা বলবে, বিরক্ত হবে। আর বাচ্চাগুলো পড়াশোনা করছে? ওই স্কুলে পড়ে, সেরাই করে পড়ায়নি, পড়া করে দিতে পারিনি তো। পড়াশোনা করাও একটু। আর বউ কাজ বাজ করে কিছু? বউ চলে গেছে মানে অ্যাক্সিডেন্টের পরে? ও, সংসার করিনি? ঘটকপুকুর, হ্যাঁ, ভাঙর ঘটকপুকুর। রাজারহাট। রাজারহাট, ওখানে এক লোকের সঙ্গে, হিন্দু লোকের সঙ্গে বিয়ে করি। আচ্ছা, মানে তোমার অ্যাক্সিডেন্টের আগে তোমার সঙ্গে ছিল? হ্যাঁ। আর যখনই অ্যাক্সিডেন্ট হলো? বেশি দিন হয়নি, গত 2 মতন চলি। আর অ্যাক্সিডেন্টটা কতদিন হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 6 বছর। মানে ছিল বছর চারিক ছিল সঙ্গে? ওই লোকে তো এখন দিত পয়সা করি, চলতো আমার ভালো। ও, মানে হ্যান্ডিক্যাপের গাড়িতে গিয়ে দালালি, কেউ হয়তো চিনতো বলি, কেউ 200 টাকা, কেউ 100 টাকা চলতো। তখন 2-3 বছর ভালো চলবে। এখন আমি হেঁটে চলি বেড়াচ্ছি, আমার লোকে এখন আর দেয়। পোস্টার কথা বলি আমি, বুঝলি। তা সে আমার বিয়ে শাদী করেছে বউটা? একটা হিন্দু লোকের সঙ্গে বিয়ে করে।
আছে না ভাই, মাটা বেশি দিই চিনি ভাই, বড় ভাইটা আবার দাপ কাটে, ওই জায়গা জমি নিয়েছি, শ্বশুর বাড়িতে থাকে বাবাটা। ও এক কাটা জায়গা লোক দিল, সেখানে বসবাস করতাম, আমার বাপ মরে গিয়ে 30 বছর, আমার তখন এসছে। তখন আব্বা মারা গেছে। আর মা? মা ওই সেই দিনটা আমাকে মানুষ করি। মা আছে, বেঁচে আছে? মা কার কাছ থাকে? মা ও আমার এখন অসুস্থ বলি, মা এখন আর আমার দিকে খায় না। অন্য ভাইদের সাথে থাকে? হ্যাঁ, এমনি তরকারি রান্না করি। আচ্ছা আচ্ছা। এখন মার কাছে খাই আমি। তা তোমার খাওয়া দাওয়া তো মার কাছে? মার কাছে, মা আমার জন্য রান্না করে। ও এবার আমার এখন লজ্জা করে, আমি এখন হেঁটে সেটি বেড়াই, লজ্জা করে, বড় করি চাকরি করে। এখন তাহলে উপায় কি? উপায় দেখো না, দেখছি না ওষুধ, এখন ওষুধ চলছে? ওষুধ বলতে ব্যথা আর প্যানফট্টি খাই, আচ্ছা। জিরোডল, হ্যাঁ, ওই খাই, আধখানা করি। ও সারা জীবন খাতে হবে? আর আজীবন বলতে ওতে ডাক্তার বলছে অতিরিক্ত কিডনির সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এবার ব্যথা যন্ত্রণা ওষুধ খেলে তো কিডনি খারাপ হয়ে যাবে। এবার অতিরিক্ত সেই সাথে দাদা যন্ত্রণা শুরুই, এই ওষুধ খাই, দাদা যন্ত্রণা শুরুই। এবার ডাক্তারে গেলাম একবার মাঠে নির্যাতনে, গিয়ে ডাক্তার দেখানো, একটা সিরাপ ধরলাম, একটা আর কটা ওষুধ দেবে, এবারে একদম খাও, খেয়ে আবার কদিন পরে আসতে রিপোর্ট করে। আরজিকর? না, নির্যাতন। নীলরতন। তা অপারেশনটা হয়েছিল আরজিকরে? আরজিকর যে অপারেশন করে সেই কাগজটা ছিল সরকারি, যার সার্টিফিকেট, এখন ওই সার্টিফিকেটটা আমার বললো, সেই আমার বউ যখন ভালো ছিল, আমি তখন বিছানায় পড়ে থাকতাম, নষ্ট হয়ে গেল, চাপ পড়ে গেল, উচ্চাপ করিয়ে সেই টিকিটটা নষ্ট হয়ে গেলে, সেই কতটি খাম শুকাতে খানা ফেললে। ও দেওয়ার পরে সেই ডাক্তারে বলছে সেই সার্টিফিকেটটা কই, মানে আমার হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হয়েছে, মানে ডাক্তার তো জানে যে কোনো কর্ম করতে পারবে না, ডাক্তারে দেখবে তবে সার্টিফিকেট লিখে দেবে। আর সেটা বউ মনে করেছে বাজে কাপড়, বাজে কাগজ। হ্যাঁ, আসা হয় না তো আর্জি করে, মনে করছে ফেলতেছে, ও মনে করে কাগজটা কাজে লাগবে না। গেলে এবার ওই আমার একদিন বলছো আর্জি করে যাও, গিয়ে বলো কি আমার কাছে কি বৃষ্টি বাজা হয়ে যেত, বন্যি ফন্যি হয়ে টিকিট হারাই গেছে, আমি এখান থেকে অপারেশন হয়ে বলছে, ওরা কোন অপারেশন, ওরা দেখলি পায় পিস অল্প করে তা বই দিয়ে হবে যে সেটা অপারেশন করি, তাও একটা ইয়ে থাকতে হবে, বলছো ওইটি তোমার সার্টিফিকেট দেবে, ওইটি জানে কিভাবে অপারেশন করা। সে হয়নি, দেয়নি, যে আমার যাওয়া হয়নি তো। যাও ওটা করে লাও, মাঝে মাঝে 1000 টাকা করে পাওয়া। হ্যাঁ তা লাও, করে লাও, ওটা সরকার থেকে কিছু অনুদান তো পেলেই তো পাবে। তুমি তো কাম করি খাতে, তাহলে দেরি করছো কেন? ওটা যাও, ওটা করে লাও কারোর সঙ্গে গিয়ে। স্টেশন কত দূর এখান থেকে? এখান থেকে স্টেশন তো তোমার ভালোই হাঁটতে হবে। যে দোকানঘাট আছে? হ্যাঁ আছে, তা দুপুর হয়ে গেছে তো, সব একটু কেউ বন্ধ করে দিয়েছে। এদিক থেকে গেলে স্টেশন অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ, আর এই ভেতর দিয়ে যাওয়া যাবে স্টেশনে? স্টেশন ওইদিকে যাবে কেন? এই যে সামনে একটা মোড় আছে না, এই মোড় থেকে যে রাস্তাটা এদিকে, এদিক যে রাস্তাটা গেছে ওইটা স্টেশনের রাস্তা। ওখান থেকে গিয়ে দেখবে রেল লাইন, আর রেল লাইন দিয়ে এদিকে হেঁটে যাবে। যদি তুমি ট্রেনেই যাও তাহলে তোমার ট্রেনেই যেতে হবে, বাসে তো তোমার অনেক টাইম লাগবে, অনেক পয়সা। এই দিক থেকে চলে যাবে।